অক্ষয় খান্না ধুরন্ধরের পর যে লেভেলে অডিয়েন্সের থেকে ভালোবাসা পেয়েছে, যে লেভেলে সে ট্রেন্ড করেছে, ঠিক কয়েকদিন ধরে অক্ষয় খান্নাকে নিয়ে যেরকম ধরনের বিভিন্ন স্টেটমেন্ট আসছে সেটা সত্যি ভীষণ সমস্যার। অক্ষয় খান্না সে দৃশ্যম 3 থেকে এক্সিট মেরেছে আমরা জানি, এবং সেখানে জয়দীপ আহলাওয়াত সে একটা ক্যারেক্টার প্লে করছে। এবার তারপরে ছবির যে প্রডিউসার দৃশ্যম 3 এর মানে হচ্ছে কুমার মঙ্গত পাঠক, সে কিছু স্টেটমেন্ট দিয়েছে যেগুলো কাইন্ড অফ অ্যাকিউজ করা অক্ষয় খান্নাকে। অপরদিকে তার ছেলে সেও কিছু স্টেটমেন্ট দিয়েছে, যে বর্তমানে দৃশ্যম 3 এর ডিরেক্টর অভিষেক পাঠক, এবং এই প্রোডাকশন হাউসেরই প্রডিউস করা 5-6 বছর আগে আসা ছবি সেকশন 375, যেখানে সেই ছবির যে রাইটার যে দাবি করছে সেই অরিজিনালি ছবির ডিরেক্টর, সেও অ্যাকিউজ করেছে অক্ষয় খান্নাকে। তো পুরো বিষয়টা কি আপনাদেরকে স্বল্প করে বলি। তো ধুরন্ধর ছবিটা ম্যাসিভ সাকসেস পেয়েছে, এখনও বক্স অফিসে তাণ্ডব করছে আমরা জানি। তো সেই ছবির জন্য অক্ষয় খান্না 2.5 কোটি টাকা রেমুনারেশন চার্জ করেছে, এমনটাই আপডেট। ছবিটা ম্যাসিভ সাকসেসফুল হয়েছে, অক্ষয় খান্নার জয় জয়কার চারিদিকে। তারপরে তার মনে হয়েছে যে তার জন্য 2.5 কোটি টাকার রেমুনারেশন সেটা বোধহয় ঠিক নয়। এবার সে কোথাও একটা গিয়ে অ্যাগ্রিমেন্টে সাইন করেছিল, সে ছবির সাথে যুক্ত ছিল দৃশ্যম 3 এর, এবং সে অ্যাডভান্সও নিয়ে নিয়েছিল। কিন্তু সে নিজের নতুন শর্ত দেয়, সে নিজের যে ফিস যে রেমুনারেশন সেটা অনেক বাড়ায়, সেটা ইনক্রিজ করে। এবার প্রোডাকশন হাউসের দাবি যে সে তো অলরেডি ছবির সাথে যুক্ত, সে তো অ্যাগ্রিমেন্ট পড়েছে, সাইন করেছে, এবং সে অ্যাডভান্সও নিয়ে নিয়েছে, তা সত্ত্বেও সেটা কী করে করতে পারে? যেখানে সে 2.5 কোটি টাকায় এই ছবিটার সাথে যুক্ত হতে রাজি হয়েছিল, সেখানে সে বর্তমানে দাবি করেছে 21 কোটি টাকা। এবার এখানে প্রোডাকশন হাউসের সবথেকে বড় করে সমস্যা। কিন্তু বিষয়টা হচ্ছে অক্ষয় খান্না কি এই ডিমান্ডটা করে কোনো ভুল করেছে? তো উত্তর হচ্ছে না। যখন মার্কেটে যেই জিনিস চলবে তার ডিমান্ড থাকবে, তো এটা তো উচিত সে তার রেমুনারেশন বাড়াবে, তার রেট বাড়াবে। তার কারণ হচ্ছে যখনই সাপ্লাই লিমিটেড হয় এবং ডিমান্ড থাকে, যে কোনো জিনিসের দাম বেড়ে যায়, এবং এটাই তো হয়, এটা তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জোনে প্রযোজ্য। সেখানে না আজীবন এই ফ্যান ফলোয়িং, এই অডিয়েন্সের থেকে ভালোবাসা এটা কখনো পাইনি। সে একজন ভালো অ্যাক্টর, এটা প্রথম থেকেই স্পষ্ট হয়ে গেছিলো, কিন্তু এই ভালোবাসার অডিয়েন্সের তরফ থেকে এই প্রেসটা সে কখনো পায়নি। আর এটা শুধুমাত্র অক্ষয় খান্না কেন, যে কোনো স্টার, সুপারস্টার, ইভেন অ্যাক্টাররা করেনি। যখন ওটিটিতে মনোজ বাজপেয়ী লাইমলাইট পেল, সেই সময় তার রেমুনারেশন এবং আজকে তার রেমুনারেশন আপনি যদি জানেন, আপনার চোখ কপালে উঠবে। পঙ্কজ ত্রিপাঠী সে নিজের রেমুনারেশন বাড়ায়নি। ইভেন জয়দীপ আহলাওয়াত পাতাল লোকের পরে একের পর এক যখন কাজ এসছে, তার আপনি পডকাস্ট দেখুন, সে নিজের রেমুনারেশন বাড়িয়েছে। ইভেন গজরাজ রাও, সে তো আমার ইন্টারভিউতে বলেই ছিল যে আমি কম কাজ করি কিন্তু আমি হেলদি অ্যামাউন্ট নিই। তো এটাতে কোনো ভুল নেই, একদমই ভুল নেই। যখন অডিয়েন্স আমার কাজকে অ্যাকসেপ্ট করছে, সেটা এই লেভেলে প্রশংসা পাচ্ছে, আমার সাথে প্রোডাকশন হাউস কাজ করতে চাইছে, আমি তখনও আমার রেমুনারেশনটা, যখন আমি আগে খুব একটা বেশি সাকসেসফুল ছিলাম না, সেই রেমুনারেশনটা রাখবো, সেটা চার্জ করব। এটা কখনো হতেই পারে না। কাপুর ফার্জির পরে নিজের রেমুনারেশনটা প্রায় দ্বিগুণ করেছিল। একইভাবে সেটা মনোজ বাজপেয়ী করেছে, একইভাবে সেটা জয়দীপ আহলাওয়াত করেছে, পঙ্কজ ত্রিপাঠী করেছে। সেই একই জিনিস যদি অক্ষয় খান্না করে থাকে, এতে সমস্যা কোথায়? আমি এতে সত্যি কোনো সমস্যা দেখি না। কিন্তু যেটা কুমার মঙ্গত পাঠক বলছে, যে এই ছবির জন্য আরও একটা শর্ত রাখে অক্ষয় খান্না। অক্ষয় খান্নার সারাউন্ডিং যারা আছে তারা বলছে যে তোমার এই যে উইগটা, তোমার এই যে লুকটা, এটা সবথেকে বেশি অডিয়েন্সের পছন্দ হয়েছে, যে কারণে অক্ষয় এই ক্যারেক্টারের জন্য, মানে দৃশ্যম 2 এর যে ক্যারেক্টারটা, সেটারই তো কন্টিনিউয়েশন দৃশ্যম 3-তে, তো সেই চরিত্রটা প্লে করতে সে একটা উইগেরও ডিমান্ড করেছে। সে উইগ ছাড়া এই ক্যারেক্টারটা প্লে করবে না। এখানে অক্ষয় খান্নার যে ডিমান্ডটা, সেটা সমস্যার। তার কারণ ক্যারেক্টারের যদি লুক চেঞ্জ হয়ে যায়, তাহলে তো আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা প্রপার কন্টিনিউয়েশন হবে কি করে? এখানেই আরও একটা বড় প্রশ্ন, যদি এই ডিমান্ডটা অজয় দেবগন করতো, তাহলেও কি প্রোডাকশন হাউস এটার অ্যাগেনস্টে যেত? এটা মানতো না। সেখানেও একটা বড় প্রশ্ন দাঁড়ায়। তার কারণ এরকম প্রচুর ডিমান্ড, বহু জিনিসপত্র যখন স্টাররা করে, প্রোডাকশন হাউসের তরফ থেকে সেটা মানতে তারা বাধ্য হয়। এখানেই বিষয়টায় ক্ষান্ত হয়নি কুমার মঙ্গত পাঠক, সে আরও জানায়, আরও স্টেটমেন্ট দেয় যে অক্ষয় খান্না যখন কাজ পাচ্ছিল না, তখন তারা, তাদের প্রোডাকশন হাউস প্যানোরামা, তাকে সেকশন 375 ছবিটা দেয়, এবং সেই ছবিটা যখন তাকে দেওয়া হয়, তারপরেই সে প্রচুর প্রেস পায় এবং একের পর এক সিনেমা সাইন করতে থাকে, আবার বলিউডে সে কাজ পেতে থাকে। কিন্তু তার এই যে এরকম একটা কাজ তার জন্য করেছে, এই ঋণবোধটা তার মধ্যে নেই। এবার এখানে একটা খুব বড় করে সমস্যা হচ্ছে যে আজকে ওয়ারএফ একটা সময়, যখন অমিতাভ বচ্চনের খুব খারাপ ফেস যাচ্ছিল, সে কাজ পাচ্ছিল না, তার অনেক টাকা ডুবে গেছিলো, সেই সময় তারা তাকে মহব্বতের ছবিটা দেয়, এবং তারপরে আবার বিগ বি কামব্যাক করে, এবং তারপর তো বাকিটা ইতিহাস। তাহলে কি ওয়ারএফের সাথে অমিতাভ বচ্চন কখনো কোনো ডিলে যাবে না? কখনো সে কোনো ডিমান্ড রাখবে না?
কখনো সে জানাবে না যে এই ছবিটার এই ক্যারেক্টারটাই আরটা আমার পছন্দ হচ্ছে না। তাকে সারা জীবন, যেহেতু তারা তাকে কামব্যাক করিয়েছে, ঋণী থাকতে হবে। এটা কখনো সম্ভব? পরে আরও বলেন, মানে যেখানে আরও বেশি সমস্যা তার কথায়, সেখানে বলে অক্ষয় খান্না যে রেমুনারেশনটা চাইছে সেটা সে ডিজার্ভ করে না, কারণ সে একা একটা ছবিতে ফিচার করে বা সোলো ফিল্ম তার যদি হয়, সেই ছবি বক্স অফিসে চলবে না। ধুরন্ধর তার জন্য সাকসেসফুল হয়নি। ধুরন্ধর কিন্তু রণবীর সিংয়ের জন্য শুধু সাকসেসফুল হয়নি, ধুরন্ধর কিন্তু অক্ষয় খান্নার জন্য যেমন হয়নি, সঞ্জু বাবার জন্যও হয়নি। ধুরন্ধর হয়েছে কিন্তু মূল হচ্ছে কন্টেন্টের জোরে, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি। কারণ ধুরন্ধর কিন্তু রণবীর সিংয়ের জন্য একটা ম্যাসিভ ওপেনিং মারতে পারেনি। ধুরন্ধর যখন সকালবেলার অকুপেন্সি আনে, সেগুলো কিন্তু খুবই বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ ছিল। ছবিটা কিন্তু নাইট শোজ থেকে নিজের জাদু চালানো শুরু করে এবং ছবির সেকেন্ড উইকের কালেকশন ফার্স্ট উইকের থেকে বেটার। এটা কিন্তু কখনোই মানে একটা সুপারস্টারের ছবির ক্ষেত্রে সচরাচর হয় না। সেটা হয় সেই ছবির ক্ষেত্রে যে ছবিগুলো কন্টেন্ট ড্রিভেন হয়, যে ছবির কন্টেন্ট অডিয়েন্সের ব্যাপক লেগে যায়। তো সেটা ধুরন্ধরের ক্ষেত্রে হয়েছে। এবং অক্ষয় খান্নার যে ক্রেডিবিলিটি, এটাতে সত্যি প্রশ্ন তোলা যায় না। তার কারণ অক্ষয় খান্নার যে ভালো কাজ, এটা কুমার মাঙ্গাতে সেকশন 375 বা ধুরন্ধর, এই দুটো কাজ উদাহরণ নয়। তার ভালো কাজের উদাহরণ অনেক রয়েছে এবং সে প্রতিনিয়ত কিন্তু ভালো কাজ করে গেছে, কিন্তু সে লাইমলাইটটা কখনোই চায়নি। কিন্তু যদি আজকে সে সেই লাইমলাইটটা চায়, আমি সেটাতে সত্যি কোনো ভুল দেখি না। তার একটাই ভুল, এই উইগ নিয়ে, ক্যারেক্টারের লুক নিয়ে, এটা নিয়ে তার স্টেটমেন্ট রাখা। কিন্তু তার সঙ্গে আরও একটা বিষয়, যদি এরকম ডিমান্ড ছবির লিড অ্যাক্টর অজয় দেবগন করতো যে আমি ক্লিন শেভ রাখবো কারণ আমার আরও 4টে ছবি রয়েছে, তাহলে কি এই স্টেটমেন্টটা ছবির প্রডিউসার দিতে পারতো? দিতে পারতো না কিন্তু। এবং আজকে এরকম প্রচুর বাঘা বাঘা পোড় খাওয়া অভিনেতারা রয়েছে, যেখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী হোক, মনোজ বাজপেয়ী হোক, জয়দীপ আহলাওয়াত হোক, পঙ্কজ ত্রিপাঠী হোক, এরা কোন ছবির সোলো হিরো এবং রিসেন্ট টাইমসে ছবিগুলো সুপারহিট ব্লকবাস্টার হয়েছে, কিন্তু এদের একটা অডিয়েন্স রয়েছে এবং এরা নিজের কাজের মাধ্যমে বারংবার প্রুফ করেছে এবং এদের রেমুনারেশনেও একটা হাইক এসেছে। তো সে সোলো হিট দেয়নি বলে সে ভালো অ্যাক্টর হওয়া সত্ত্বেও রেমুনারেশন বাড়াতে পারবে না, তার জন্য বক্স অফিসই শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য দ্রব্য, এটা সম্পূর্ণ ভুল একটা স্টেটমেন্ট, একদম ভুল একটা স্টেটমেন্ট। হ্যাঁ, সে রেমুনারেশন বাড়িয়েছে, ছবির 10 দিন শুটিং শুরু হওয়ার আগে এরকম ধরনের শর্ত রেখেছে, এটা ভুল। কিন্তু তাকে নিয়ে যেরকম ধরনের স্টেটমেন্ট ছবির প্রডিউসার দিচ্ছে, সেটাও ঠিক নয়, একেবারেই ঠিক নয়। সে মনীশ গুপ্তা স্টেটমেন্টে, যে সেকশন 375 এই প্রোডাকশন হাউসেরই প্রডিউস করা ছবির রাইটার ছিল, যে এর আগে সরকার ছবির স্ক্রিন প্লে ডায়ালগস লিখেছে। তো মনীশ গুপ্তা একজন ভালো রাইটার। এবার সে যেটা বলেছে সেটা হচ্ছে, সে অরিজিনালি সেকশন 375 ডিরেক্ট করেছিল, কিন্তু অক্ষয় খান্না এবং প্রডিউসার দুজন মিলে তাকে স্কেপগোট বানায় এবং তার ক্রেডিটটা ছিনিয়ে নেওয়া হয়। তার অরিজিনালি ছবির ডিরেক্টর হচ্ছে মনীশ গুপ্তা। মনীশ গুপ্তা এই স্টেটমেন্টটা দিচ্ছে এত বছর পর, 5-6 বছর পর সেরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে, বলিউডে কিন্তু এরকম ধরনের জিনিস হয়ে থাকে। আমল গুপ্তা থেকে শুরু করে মনীশ গুপ্তা, তাদের সাথে এরকম হয়েছে। কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল, কে সত্যি বলছে, এর একটা বিষয় কিন্তু আপনি হলপ করে বলতে পারেন না যে এ ঠিক বলছে এ ভুল বলছে। কারণ মনীশ গুপ্তা কিন্তু ছবির যে প্রডিউসার, মানে হচ্ছে কুমার মঙ্গত পাঠক, তাকেও অ্যাকিউজ করছে যে সেও কোথাও একটা কি তার সাথে খারাপই করেছে। সে একইভাবে অক্ষয় খান্নাকেও ইগোইস্টিক বলছে, তাকেও অ্যাকিউজ করছে। কিন্তু বিষয়টা হচ্ছে, এর কোনটা সত্যি কোনটা মিথ্যে, এটা আপনি বুঝতে পারবেন না। আপনি যখন একটা পডকাস্ট দেখবেন, আমির খান বলছে তারে জামিন পার আমি ডিরেক্ট করেছি, আমল গুপ্তা ডিরেক্ট করেনি, আপনার তখন মনে হবে না যে আমির খানই ঠিক কথা বলছে, আমির খানই সত্যি বলছে। কিন্তু পরক্ষণেই যখন আপনি আমল গুপ্তের স্টেটমেন্ট দেখবেন, তখন আপনার মনে হবে যে না, আমল গুপ্তের লোকটা মিথ্যা বলতে পারে না, এই সত্যি বলছে, এই ঠিক বলছে। তো এরকম ধরনের বিষয়বস্তু প্রচুর হয়েছে, এর আগে বহুবার হয়েছে। অনুরাগ কাশ্যপ হোক, আদিত্য ধর হোক, তারা এই বিষয়বস্তু নিয়ে কথা বলেছে, যেখানে এদের পাওয়া যে ক্রেডিট সেটা এদেরকে দেওয়া হয়নি। কিন্তু আদৌ এটার মধ্যে কতটা সত্যি আছে, কতটা সত্যি নেই, কতটা জল মিশিয়েছে, এটা আমরা কেউ কখনো জানতে পারবো না। কারণ আমরা যখন আমাদের ভার্সনটা বলি, সেখানে আমাদের যে দোষ বা আমাদের যে ভুল, যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেগুলো কাচি করে দিয়ে বলি, শুধুমাত্র উল্টো দিকের লোকের দোষটাকে হাইলাইট করি। তো সেটাও হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, এত কিছু যে অক্ষয় খান্নার এগেইনস্টে বলা হচ্ছে, খুব ভালো করে একটা জিনিসই দেখুন, তাকে এতদিন ধরে এত প্রেস করা হয়েছে, এভাবে সোশ্যাল মিডিয়াতে প্রেস করা হয়েছে, না লোকটা সেই প্রেস নিয়ে খুব মাতামাতি করেছে, না লোকটা এরকম ক্রিটিসিজম, এরকম অ্যাকিউজের পরে একটা কথা বলেছে, একবার মুখ খুলেছে। সে কোনো কিছুতেই যেন তারা কেউ যাই আসে না। সে প্রেস পেয়েও লাইমলাইট নিতে আসেনি, এখন যখন তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে তখনও সে লাইমলাইট নিতে আসেনি। ইত্তেফাকের সময় শাহরুখ খান, করণ জোহর বলছিল না যে অক্ষয় কেন এরকম,
অক্ষয় খান্না লাইমলাইট থেকে এরকমভাবে দূরে বিরাজ করে। তা যখন এই কদিন তাকে নিয়ে এত হাউচাউ হলো, প্রত্যেকে এরকমভাবে নাচ করলো, সেখানে অক্ষয়কে সবাই সবার আগে রাখছে, সেখানেও তার কোনো বাক্য ব্যয় নেই। সেখানেও যেন অক্ষয় খান্না এক্সিস্টই করে না এরকম একটা ব্যাঙ্গার পারফরমেন্স দেওয়ার পরে। আজকে যখন তাকে নিয়ে এই লেভেল নোংরামি হচ্ছে, যার মধ্যেও সত্যতা থাকতে পারে, এগুলো প্রত্যেকটাই সে করে থাকতে পারে খুব খারাপভাবে, বাট সেখানেও তার কোনো বাক্য ব্যয় নেই। সেখানে সে চাইলেই যদি এখন একটা স্টেটমেন্ট দেয় কুমার মঙ্গতকে নিয়ে বা মনীষ গুপ্তাকে নিয়ে, তারা যতটা বলে অক্ষয় খান্নার ক্ষতি করতে চাইছে, তার থেকে অনেক বেশি ব্যাকফায়ার করবে তাদের ক্ষেত্রে। আর এটা তো ঠিক, দৃশ্যম 3-তে সে থাকলে, কারণ বর্তমান যা পরিস্থিতি, হাইপ কোথাও একটা কি ছবির বাড়িয়ে দিত। সে যখন নেই, সে যদি একটা স্টেটমেন্ট এই ছবিটা নিয়ে দিয়ে দেয়, সেটা কিন্তু কোথাও একটা গিয়ে ছবিটার আগেনস্টেই আচলা হয়ে ঢুকবে। বাট তারপরেও সে পুরোপুরি চুপ, একদম চুপ। তো আমার মনে হয় অক্ষয় খান্নার থেকে না, এই লেসনটা আমাদের সবার আগে নেওয়া উচিত। এবং এটা সবথেকে ভালো একটা গুণ এটা মানুষের, সে যা করেছে এটার মধ্যে খারাপ থাকতে পারে, আমি বারবার করে বলছি, আমরা কেউ সত্যিটা জানি না, কিন্তু এই যে এই বিষয়টা, যে এরকমভাবে তোমার আগেনস্টে এত কিছু হচ্ছে, তারপরেও এই যে পেশেন্স, এই যে চুপ থাকা, কোনো রিয়াকশন নেই, এটা সত্যি কজন পারে এরকমভাবে ভাবতে। দেখার একদিকে অক্ষয় খান্না, তার এই যে রেমুনারেশন হাইক, এর জন্য সে কি আরও কোনো ছবির থেকে ছাঁটাই হয়, না সে ফাইনালি আরও ভালো ভালো ক্যারেক্টার পেতে থাকে এবং সেই ছবিগুলো ছুটি ব্যবসা করতে পারে কিনা। এবং অপরদিকে দৃশ্যম 3-তে তাকে রিপ্লেস করা জয়দীপ পেহলাওয়াত যে নতুন একটা ক্যারেক্টারই নিয়ে আসছে, তার পারফরমেন্সে কি মার্ক ফেলতে পারে, দৃশ্যম 3 কি ভালো হয়, দেখার সেটা। তো এই ছিল আজকের ভিডিও। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।